নমস্কার। আমি ডক্টর আশিস কুমার দাস। আজকে বেশ কিছুদিন গ্যাপের পরে আসছি আপনাদের কাছে। এর আগে আপনাদের কাছে অনেকগুলো ইনজুরি মেডিসিনের উপরে আমি বক্তব্য রেখেছিলাম। আজকে একটা নতুন ওষুধ নিয়ে আপনার কাছে এসেছি, বেশি দীর্ঘায়িত করব না। সেটা হচ্ছে, ওষুধটির নাম হচ্ছে রুটা গ্র্যাভিওলেন্স। রুটা RUTAGRAVIOLENS, গ্র্যাভিওলেন্স। এটাকে চলতি কথাতে আমরা বলতে পারি যে RUE, প্ল্যান্টস। রু প্ল্যান্ট একটা গাছ হয়, ছোট চারা গাছ, সেখান থেকে এটা তৈরি করা হয় এই ওষুধটাকে। এর বিশেষত্ব হলো এই রুটা গ্র্যাভিওলেন্স, বা এক কথায় আমরা রুটা বলি। এর বিশেষত্ব এরকম হলো, এটা যে কোনো লক্ষণ, এর শরীরে রোগীর রোগ লক্ষণগুলো শীতে এবং আর্দ্রতা আবহাওয়া, শীতে এগুলো বৃদ্ধি পায়। এর বিশেষ বিশেষ জায়গা আছে যেটার উপরে কার্যকারিতা থাকে। যেমন ধরুন, শরীরের যেখানে মাংস পেশিগুলো আছে, মাসেলের উপরে অতটা কাজ নয়। রুটার কাজ হচ্ছে বিশেষ করে যেখানে মাসেলটা কম, মানে টেন্ডিনাস রিস্ট জয়েন্ট, যেমন রিস্ট জয়েন্ট, নি জয়েন্ট, হাঁটু বা রিস্ট জয়েন্ট, এখানে কি দেখবেন মাসেলগুলো সংকুচিত, মানে ট্যাপার ছোট হয়ে ওটাকে সরু হয়ে যাচ্ছে, সরু হয়ে টেন্ডনের আকার নিচ্ছে। এবং হাঁটুর দেখবেন, হাঁটুর জয়েন্টের ওখানে মাসেল বেশি থাকে না, রিস্টের কাছেও মাসেল বেশি থাকে না, ওখানে টেন্ডিনাস অবস্থাগুলো থাকে, মাসেলের টেন্ডনগুলো ওখানে থাকে। এবং সেখানে দেখা যায় যে হাড়ের যে আবরণগুলো থাকে, পেরিঅস্টিয়াম বলি, এই পেরিঅস্টিয়ামের উপরে রুটার ভালো কার্যকারিতা আছে। কোনো স্ট্রেন হয়ে যাক, মানে আমরা মচকানো বলি, মচকে গেছে, বা কোনো আঘাত লেগেছে, যার ফলে কি হলো, পেরিঅস্টিয়াম মানে হাড়ের আবরণ জয়েন্টের কাছে, জয়েন্টের কাছাকাছি, হাঁটু কিংবা রিস্ট জয়েন্ট বা পাতেও হতে পারে, সেই সব জায়গাতে কী হয়, যেখানে টেন্ডনগুলো খুব স্পষ্ট আছে এবং পেরিওস্টেমটা খুব সহজে আক্রান্ত হয়ে যায়। এবং এই আঘাত লাগার দরুন যেটাকে আমরা ব্রুজ বলতে পারি, ওটা যখন হিল করতে লাগে, নিরাময় ঘটার সময় কি হয়, ওখানে ওই আঘাত জায়গাটা, পেরিওস্টেমটা একটা টিউমারের মতো আকার ধারণ করে, বা টেন্ডনের উপরে যে শীত থাকে, সেখানেও টেন্ডনের উপরে শীতের একটা টিউমার আকারের ধারণ করে। সেটাকে আমরা অনেক সময় রিস্টে থাকতে পারে, রিস্টে আমরা বলি যে গ্যাংলিয়ন বলি। এই যে স্প্রেনগুলো, হঠাৎ স্প্রেনের উপরে খুব ভালো রুটার কার্যকারিতা আছে। রুটা হাঁটুর হলো, রিস্ট হলো, এটার সম্বন্ধে বললাম, ব্যথা করবে, ফুলে যাবে, বা কোমরে ব্যথা, আঘাত দরুন হোক, বা যে কোনো স্ট্রেনের জন্য হোক, খুব ওভার এক্সারশন হয়েছে তার ফলেই হোক। কোমরের ব্যথা, লো ব্যাক পেন বলি, সেটা হতে পারে। ব্যথাটা যদি নিম্নগামী হয়ে পায়ের দিকে যায়, সিয়াটিকা বলি, সেটার উপরেও কার্যকারিতা আছে। এখানে কি হয়, রুটাতে এই যে পেছনের যে হ্যামস্ট্রিং মাসেলগুলো থাকে লোয়ার লিম্বের, সেগুলো সংকুচিত হয়ে যায়। টেন্ডো অ্যাকিলিস, যে টেন্ডন আকারে যেটা থাকে, কাফ মাসেলটা সংকুচিত হয়ে হিলের কাছে, যে টেন্ডো অ্যাকিলিস বলছি, সেটা সংকুচিত হয়ে যায়। এর রুটাতে দেখা যায় যে এই মাসেলগুলো, ফ্লেক্সার গ্রুপ অফ মাসেল, হাতের আপার লিম্ব, লোয়ার লিম্বের, এগুলো সংকুচিত হয়ে যায়। যার ফলে কি হয়, হাতগুলো সামনের দিকে বেঁকে গিয়ে ক্ল হ্যান্ড হয়ে যায়, বেঁকে যায়। আর পাগুলোও কিন্তু, পায়ের তলাটা ওটা সংকুচিত হয়ে দুমড়ে যায়, জিনিসটা সংকুচিত হয়ে যায়। রুটা এইসব জায়গাতেও ভালো কাজ করে। রুটা সম্বন্ধে বলতে গেলে আরও বলি, রুটার একটা
রেকটাল প্রোল্যাপস, কনস্টিপেশন, ধরুন কনস্টিপেশন আছে, কনস্টিপেশনের উপরে কাজ করা ভালো। এবং রোগী কী হয়, ওর মনে হয় যে পায়খানাটা করতে গিয়ে ঠিক মতো পায়খানা হচ্ছে না, জোর লাগায়। জোর লাগানোর ফলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে রেকটাম, মানে যেটা মলদ্বারের ভিতর থেকে যে রেকটাম আছে, ওটা মলদ্বারের ভিতর থেকে বেরিয়ে চলে আসে, রেকটাল প্রোল্যাপসগুলি। রেকটাল প্রোল্যাপসের উপরে রুটার খুব বিরাট কার্যকারিতা আছে। এছাড়া আপনি দেখবেন রুটার চোখে আইবল আছে, তো চোখের ভিতর গহ্বরে আইবল আছে, আইবলের চারিদিকে মাসল থাকে। এই যে চোখের যে যত রকম আমরা দেখি বা ওটা অ্যাকোমোডেশন বলছি, যে কোনো জিনিসের উপরে আমরা ফোকাস করছি, দেখছি, সব মাসেলের কার্যকারিতা থাকে। আর চোখের আইবলের চারিদিকে যে মাসলগুলো থাকে, খুব ছোট ছোট মাসল থাকে, আর বেশিরভাগ টেন্ডিনাস থাকে, মানে মাংসালো অবস্থাটা কম থাকে এবং ওটা টেন্ডেন আকারে ওর কার্যকারিতা করে। তো দেখুন, অনেক রুগীদের দেখা যায় যে যারা সেলাই করে, পড়াশোনা করছে, যদি খুব অল্প আলোতে যদি কেউ পড়ে, অল্প আলোতে আমরা বলি না যে অল্প আলোতে পড়ো না, আমরা ছেলেপেলেকে বলি, বা আমরাও ছোটোতে এরকম করতাম, গার্জেনরা বলতো যে অল্প আলোতে আমরা যখন বই পড়ছি, বা কোনো মহিলা তারা যে সেলাইয়ের কাজ করছে, তখন কী হয়তো চোখের উপরে ওভার স্ট্রেন পড়ে যায়, জোর পড়ে যায়। ও স্ট্রেনের জন্য কি হয়, তখন তার চোখে ঝাপসা দেখে। এই ক্ষেত্রে যেমন টেলারদের কাজ যারা করে, যারা পড়াশোনা করছে, তো এক্ষেত্রে রুটার কাজ খুব বিশাল কাজ চোখের আইবলের উপরে। আমরা ব্যবহারিক প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি যে অনেক রকম রুটার মোচকানোর উপরে, জয়েন্টে, রিস্ট জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, নি জয়েন্টের উপরে আমরা খুব ভালো রেজাল্ট পাই। বা হাতে থাকে, হাতের রিস্টের ডরসাল অ্যাসপেক্ট, মানে বাইরের দিকে, ভেতর দিকে না, বাইরের দিকে ছোটো গ্যাংলিয়ন আকার আমরা প্রায় দেখি, সেই সময় রুটা ভালো কাজ করে। তো যাই হোক, ধন্যবাদ আপনাদের। আজ এটা নিয়ে দীর্ঘায়িত করব না, এবং আপনারা ভালো থাকুন, সবাই ভালো থাকুন। এবং আমি ইনজুরি মেডিসিনটাকে মেন ফোকাস করে আনুষঙ্গিক ওষুধগুলো বিভিন্ন রকমের বর্ণনা আরও করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।